এমনও হতে পারতো ওই 5ই আগস্টে ওখানেই আমার লাশ কে নিত, কে কারে নিবি। যেভাবে মানুষ মারা গেছে, যারা চোখে দেখছে তারাই বলতে পারবে। আবারও যদি কোনো স্বৈরাচার দেশে আসে, পীর সাহেব চরমনায়ের ডাকে আমরা জীবন দিতে প্রস্তুতি আছি। 10 দিন যখন পার হইছে, আমার পা ব্যথায় আমি ঘুমাতে পারতাম না, একটা রাতও আমি ঘুমাতে পারি না ব্যথায়। যে ড্রেসিং করতেছে ওনাকে বললাম, ভাই এটা কি হয়েছে, এত বাজে গন্ধ। উনি বলে সম্ভবত পা কাটতে হবে, তোমার পা নাকি পচে গেছে। বড় ডাক্তার দেখে আমার ওই শিলি কাটার পর এত বড় একটা গজ কাপড় বের করছে, যেটার কারণে আমার হাড্ডি পর্যন্ত ইনফেকশন চলে গেছে। মুগদা মেডিকেলের ডাক্তার কতটা খারাপ হলে এই কাজটা করতে পারে। এই গুলির জায়গার মেন কাজ ছিল এটা ড্রেসিং করা প্রতিনিয়ত, আর ওনারা এইটা না বলে 14 দিনের ছুটি দিয়ে দিছে, এবং এই গজ কাপড়টা যে রেখে দিছে এর কারণে আরো বেশি ক্ষতি হয়ে গেছে এবং আমার পা কাটতে হতো।